যশোর শহরের শঙ্করপুরে খেলতে গিয়ে বিস্ফোরণে নিহত হয়েছে ৫ বছরের শিশু খাদিজা। গতকালের মর্মান্তিক এই ঘটনায় নিহত খাদিজার মা সুমি খাতুন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন আজ। এলাকায় এখনও ককটেল আতঙ্ক বিরাজ করছে। দাবি উঠছে এটি সন্ত্রাসী মোসাদ তৈরি ককটেল হতে পারে। নিহত খাদিজা ও ভাই সজীব ছিল একে অপরের ছায়াসঙ্গী। আজ একজন কবরে আর একজন হাসপাতালের মেঝেতে শুয়ে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণের উৎস উদ্ঘাটনে তদন্ত চলছে। ভোটের মাধ্যমে সরকার গঠনেই একমাত্র পথ। যশোর সদর উপজেলার দেয়ারা ইউনিয়নে আয়োজিত মহিলা সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, অবিলম্বে নির্বাচন দিতে হবে, কারণ দেশের জনগণ চায় একটি কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি ও মহিলা দলের বিভিন্ন নেতৃবৃন্দ। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে যশোরে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা। যশোর শিশু একাডেমিতে আয়োজিত এই আয়োজনে অংশ নেয় প্রথম থেকে দশম শ্রেণীর প্রায় ৭০ জন শিক্ষার্থী। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা রং তুলিতে তুলে ধরেছে মাদকের ভয়াবহতা। উদ্বোধন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন। মূল্যায়ন করেন শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস। যশোরের বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে জব্দ করা হয়েছে প্রায় ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য। অভিযানে ফেনসিডিল, বিদেশি মদ, ঔষধ, কসমেটিক্স, চকলেট, এমনকি ভারতীয় শাড়ি পর্যন্ত উদ্ধার করা হয়েছে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদেরনিউজ.net।